সেদিন ছিল গণেশ চতুর্থী। স্কুল থেকে তোজবাবুকে নিয়ে এসে আমার গনু বাবাকে ছোট্ট করে একটু আয়োজন করে পুজো দিলাম। এরপর মিষ্টি আর মালা নিয়ে চলে গেলাম বন্ধুর বাড়িতে। আমার হাজবেন্ডের বন্ধুর বাড়িতে গণেশ পুজো হয়, তো ওরাই ইনভাইট দিয়েছিল। কিছুক্ষণ ওখানে বসে পুজো দেখলাম গণপতি বাপ্পার। মনটা খুব ভালো লাগছিল। পর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবারও একটু রাতের দিক করে রেডি হয়ে চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। আমার দুই ছেলেকে নিয়ে আমি গিয়েছিলাম, আর ওর বাবা বলেছিল অফিস ফেরত ওদের বাড়ি চলে আসবে। ওই যে পুকুরের পাড় থেকে কি ভালো লাগছে না লাইটিং এর কাজটা। এই যে আবারও চলে এসেছি ওদের বাড়িতে। অনেকদিন পর সব বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হলো, খুবই ভালো লাগলো। তার সাথে বাচ্চারা তো আনন্দে মেতেইছে, ওদের তো একটা আলাদা আনন্দ, তাই না? সব বাচ্চারা একসাথে হয়েছে, অনেক খেলা, অনেক গল্প, সবকিছুর মধ্যে দিয়ে এই যে ওর বাবাও চলে এসেছে। একসাথে একটু বসেছিলাম। আমাদের এই ব্যস্ততার জীবনে হয় না, একই পাড়ায় থাকি, পাশাপাশি বাড়িতে থেকেও আমাদের মধ্যে কারোর সাথে কারোর দেখা হয় না। যখন এই আনন্দ উৎসব মাঝে মধ্যে হয়, তখন একে অপরের সঙ্গে সকলের দেখা হয়। সত্যিই খুব ভালো লাগে তখন। এখানে তোজবাবু ওর ফ্রেন্ডের সঙ্গে আগেই খেতে বসেছে, তারপর আমি বসে পড়েছি। আর আজকের এই ছোট্ট সোনাটাকে দেখছো, আমার কোলে এসেছে। চলো আজ তবে আসি।